হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো তৃতীয়ার দিন সকালবেলা। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমার সমস্ত রকমের কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়ে তোমাদেরকে একটু আমি আমার গাছের আপডেট দিয়ে দিচ্ছি। এই গাছটা দেখো আমি নার্সারি থেকে কিনে এনেছি। তো প্রচুর ফুল দেয় বলেই গাছটা কিনে এনেছিলাম। আর একটু আগে যেটা দেখলে, ওটা মিশো অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। খুব সুন্দর লাগে আমার ওই টাইপের জিনিসগুলো, তো সাজিয়ে রেখেছি। আর দেখো, তুলসী গাছের পাশে একটা আমি তুলসী গাছ নতুন লাগিয়েছি। আর বাইরেটা দেখো মেঘলা হয়ে আছে। আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি আর মাটন করেছি আজকে। দেখো এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক। আর মাটন রান্না সেরম করে দেখাইনি, কারণ এর আগেও রয়েছে। তো আমি থালায় ভাত বেড়ে নিয়েছিলাম, তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো বিকেলবেলা দেখো আমি একটু বেরিয়েছিলাম, আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার ছিল, নিলাম একটু মিষ্টি। তারপরে হচ্ছে ওপাশে দিকে রাজাবাজারে গেলাম, তো দেখলাম ঠাকুর প্রায় মণ্ডপে চলে এসেছে আর মণ্ডপে আলো লাগিয়ে দিয়েছে, তো ভীষণ ভালো লাগলো। তো এসব দেখে জিনিসপত্র নিয়ে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখো নিয়ে এসেছি ঠাকুরের ফুল। তো ঠাকুরের ফুলটা আমি এখানে এরকম টাঙিয়ে রেখে দিই। আর তারপরে দেখো ছোট ছোট প্রদীপ এনেছি। এই প্রদীপগুলো অ্যাকচুয়ালি মন্দিরে আমার জ্বালতে তখন লাগে, তো সব সময় কিনতে যাব তারপরে জ্বালবো ওটা দরকার নেই, কারণ এনেছি এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে জ্বালালে অনেকক্ষণ ধরে জ্বলে। তারপরে এনেছি নকুলদানা, আর এনেছি একটা ঠাকুরের সর্ষের তেল শেষ হয়ে গিয়েছিল। আর হচ্ছে নতুন সিঁদুর এনেছি, কারণ ষষ্ঠীর দিন নতুন সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হয়। আর এদিকে এনেছি ব্রাউন ব্রেড, তারপরে এনেছি আমুল বাটার, তারপরে এদিকে এনেছি নিমকির একটা প্যাকেট, তারপরে একটু বোঁদে এনেছি। আর তারপরে দেখো আমি একটুখানি খাচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ চতুর্থীর দিন। তো চতুর্থীর দিন দেখো একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ এই সময়টা না বেশ ফাঁকা থাকে। আর দেখতেও বেশ ভালো লাগে, আর খুব ভালো করে মন দিয়ে বেশ দেখা যায়। তো এটা হচ্ছে আমার পাড়ার সামনেই হচ্ছে থিম, সেটা হচ্ছে চিচিং ফাঁক বলে একটা থিম করেছে আলিবাবা 40 স্টোরের যে থিমটা, সেই থিমটাকেই নিয়ে হচ্ছে ওরা বানিয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। আর চারিদিকটা দেখো, এখনো ঠাকুরের হাতে অস্ত্র দেওয়া হয়নি, বাট তাও লোকজন এসে ভিড় জমিয়েছে ঠাকুর দেখার জন্য, কারণ ফাঁকায় ফাঁকায় যতটা পরিমাণ দেখে নেওয়া যায়। তো দেখো তোমরা এটা কেমন লাগছে। নেক্সট দেখো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে রাজাবাজারের দিকে। তো রাজাবাজারের প্যান্ডেলটা 2-3 বছর ধরে বেশ ভালোই করছে, প্রথম দিকে অতটা ভালো হতো না। তো এখন বেশ সুন্দর হচ্ছে, দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটা মানে এর মানে হিস্ট্রিটার খুব একটা আমি ওখানে মানে জিজ্ঞেস করিনি, বা অ্যাকচুয়ালি কোথাও কোনো একটা রাজবাড়ির আদলে তৈরি হতে পারে হয়তো। আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে এবং বেশ সুন্দর লেগেছে দেখো। ভেতরে প্রতিমাটাও ভীষণ সুন্দর। আর আমার এরম টাইপের বেশ এক ধাঁচের প্রতিমা, আর মুখটা বেশ মা দুর্গার বেশ বড় টাইপের হবে, এরম টাইপের প্রতিমা আমার ভীষণ ভালো লাগে। আর মণ্ডপের ভেতরের কারুকার্য অসাধারণ। তারপরে দেখো নেক্সট এটা হচ্ছে আমাদের কলেজ মাঠের প্লেগ্রাউন্ড। তো এর অপোজিট এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো অনেক এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো। তারপরে আমরা গেলাম ছোট বাজারে। ছোট বাজারে করেছে একটা সৌদি আরবের হচ্ছে সরি, এটা হচ্ছে মালয়েশিয়ার তোমার টুইন